তোমার গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেখো দেখো এই লিঙ্কটা আছে ওইখানে। হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে। ওকে, দেখো। ঠিক আছে, তাহলে আমরা আজকে রেকর্ড শুরু করলাম। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের অপারেটর ক্লাস দ্বিতীয় ক্লাস, এবং পাশাপাশি আমরা আজকে কন্ট্রোল স্ট্রাকচারটা শিখে ফেলবো। ওকে, তো আপনি আমরা লাস্ট ক্লাসে কম্পারিজন পর্যন্ত শিখেছি। এখন হচ্ছে লজিক্যাল অপারেটরটা ইম্পর্টেন্ট। লজিক্যাল অপারেটর কেমন, সেটা লজিক নিয়ে কাজ করে, এটা আপনারা অনেকেই জানেন। কম্পারিজন এবং লজিক্যাল আসলে প্যারালালি চলে। যেমন কিভাবে, ধরুন আপনার এজ আছে, এজ হচ্ছে 35। এখন এখানে শুধু কম্পেয়ার করলে হবে না, লজিক্যালি বিচার করতে হবে। লজিক্যালি কি ধরনের বিচার করতে হয়? এটা দুইটা হয়। একটা হচ্ছে অবশ্যই করতে হবে অথবা অবশ্যই করা যাবে না, এখানে অন্য কোনো অপশন থাকবে না, সেটা আমরা এন্ড দিয়ে করি। মানে উভয় পক্ষই ট্রু হতে হবে। ধরুন আমরা বলি ইফ এজ ইজ গ্রেটার দেন 0 এন্ড লজিক্যাল এন্ড, অথবা আপনি এন্ডও লিখতে পারেন, অথবা আপনি এন্ডও লিখতে পারেন ইচ্ছা। এজ ইজ লেস অর ইকুয়াল 15, তখন আমরা বলবো ইকো ইউ আর চাইল্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের, দেখেন এখন যদি আমি রান করি তাহলে কি হবে, যদি আউটপুটটা দেখার চেষ্টা করি। পিস অফ অর্ডারস, এইজের বয়স কোনটা ম্যাচ করে নাই, এটা সত্য হয়েছে, কিন্তু এটা তো মিথ্যা হয়ে গেল, তাহলে এটা ট্রু হয় নাই। ঠিক আছে, দুইটাই সত্য হতো। এখন আমি এটাকে 15 করে দিই, তাহলে এখন বলবে ইউ আর চাইল্ড, মানে দুইটা পক্ষ নিয়ে কাজ করে, দুই বা ততোধিক পক্ষ। এখানে আমি এন্ড আরো দিতে পারতাম, এন্ড আরো দিতে পারতাম। সো এন্ড হচ্ছে সবগুলো কম্পারিজন যদি সত্য হয় তাহলে আউটপুট ট্রু দিই। আর ইফ অলওয়েজ ট্রু করছে, তাহলে কন্ট্রোল স্ট্রাকচার না দেখে এটা কেন করছে? আগে কন্ট্রোল স্ট্রাকচার দেখে আসে, তারপরে এটা। তাহলে আপনি বুঝবেন না। কন্ট্রোল স্ট্রাকচারটা শেষ করে দিয়েছেন, একটা সাথে একটা কি রিলেশন। কন্ট্রোল স্ট্রাকচার কি 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 আছে আমাদের কন্ট্রোল স্ট্রাকচার? কন্ট্রোল স্ট্রাকচার গুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইফ সব সময় সত্য হচ্ছে, অলওয়েজ ফাইন্ড ট্রু, সব সময় অলওয়েজ সার্চ ট্রু, সব সময় সত্য খুঁজে, কিন্তু তো জয়েন করবে না। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ইফ এলস, এটা হচ্ছে যদি ইফ কোনো কারণে ফেল হয়, সত্যটা না পায়, তাহলে এলস এক্সিকিউট হবে। এবং ইফ অনেকভাবে মিথ্যা হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করছি। আপনি আমাদের এতটুকু বুঝে রাখেন, ইফ যেখানে ফেল, এলস সেখানে এক্সিকিউট হবে। থার্ড বিষয়, ইফ ও নয়, কিন্তু আমি এলসও দিতে পারতেছি না, মাঝামাঝি কোনো কন্ডিশন যদি আমি চেক করতে চাই, তাহলে ইফ এলস ইফ এলস বলে রাখি। এলস ইফ স্পেস দিয়েও লিখতে পারেন, অথবা একসাথে লিখতে পারেন। স্ট্যান্ডার্ড হচ্ছে একসাথে লেখা, এই মানে ইফ ও নয়, এলস ও, এলস ইফ এখানে এন সংখ্যক, এন সংখ্যক এলস ইফ হতে পারে, এন এলস ইফ, এন এলস ইফ, এন সংখ্যক এলস ইফ, দেন ফাইনালি চেক। এটা ট্রু না হলে এটা ট্রু, এটা না হলে ট্রু না হলে আরেকটা ট্রু কিনা, তারপর আরেকটা ট্রু কিনা, তারপর আরেকটা ট্রু কিনা, কোনটাই না, দেন এলস। এলস হচ্ছে এরা উপরে সবগুলো সব, আসলে এটা নিজেতে ইফ, কিন্তু এলস আর একটা কন্ডিশন চেক করা। তারপর কি হচ্ছে, কমেন্টস এ লিখতে ভালো হয়। থার্ড ও ফোর্থ হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার, এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের আন্ডারে পড়ছে। আরটা হচ্ছে লুপ।
তা লুপগুলোর মধ্যে এক নম্বর যে ফর লুপ, আসলে লুপ মানে একই কাজ বারবার করা। আমরা একটা প্র্যাকটিক্যাল আরো একই কাজ যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাকে এক্সিকিউট করতে হয়, নির্দিষ্ট টাইম মানে বার মানে সময় ধরে, মানে কতবার, 10 বার, 15 বার, 20 বার, সেটাকে আমরা ফর লুপ দিয়ে করতে পারবো। দুই নম্বর হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করতে পারবো, একটা বৈশিষ্ট্য একরকম। ডু হোয়াইল দিয়ে করতে পারবো। 4 নাম্বার একটা আছে স্পেশাল ফর অনলি অ্যারে এন্ড অবজেক্ট ফর ইচ দিয়ে করতে পারবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এই লুপস। আরেকটা আছে সুইচ কন্ট্রোল স্ট্রাকচার, সেটা আমরা করতে পারি। আরেকটা আছে ফাইল ইনক্লুশন, একটা ফাইলকে আরেকটা ফাইলের মধ্যে ইনক্লুড করতে চাইলে সেটা আমার লাগে, এটার জন্য আমরা একটা ইনক্লুড ইউজ করি। 2 নম্বর হচ্ছে রিকোয়ার ইউজ করি। 3 নম্বর হচ্ছে ইনক্লুড ওয়ান্স ইউজ করতে পারি। এগুলো সব বলবো, হ্যাঁ, এজন্য লিখে রাখি যেন কোনো মিসিং না। 4 নম্বর হচ্ছে রিকোয়ার ওয়ান্স। তো আমরা একে একে দেখে আসি। তো প্রথম হচ্ছে ইফ, আমি বলছি অলওয়েজ ট্রু। কেমন ট্রু খুঁজে? সে বলবে ইফ a ইকুয়াল টু 5, ইফ চেক করবে পাঁচ হচ্ছে a, এটা কি সত্য কথা? কি সত্য কথা? মানে 5 এ কিছু আছে কিনা? হ্যাঁ, 5 এ কিছু আছে কিনা? হ্যাঁ, ইয়েস। যদি থাকে তাহলে ইয়েসটা আমাকে। তাহলে আমরা এখন যদি রান করি, ইয়েস, হ্যাঁ কথা সত্য, মানে কিছু একটা আছে, নট অনলি 5, এখানে যাই দেন 0 দিই তো, জিরোকে সে ফলস মিনিং করে। 0 ছাড়া যত কিছু দেন, -1 দেন, বা যত কিছু দেন সবকিছুকে সে ট্রু পাবে, শুধুমাত্র 0 কে ফলস পাবে। ঠিক আছে? 0 ছাড়া পৃথিবীর সবকিছুকে সে ট্রু করবে, আর 0 কে সে ট্রু করে না, ট্রু করতে পারে না। এটা একটা আমরা দেখলাম। অথবা একটু হতে পারে 5, আমি চেক করতে পারি a is equal to 5, ইয়েস, তাহলে ইয়েস কথা সত্য। কিন্তু যখনই মিথ্যা হয়ে যাবে a is equal to 6, তখন এই কন্ডিশনটা ট্রু হয় নাই, তো আমাকে এখানে সে নো বা মানে নাথিং, ফলস মিন্স, যেহেতু এখানে ঢুকতে পারতেছে না, তো এখানে না ঢুকতে পারার কারণে ইয়েসটাও পেল না, তো আউটপুট নেই। আচ্ছা, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমি চাইলে অল্টারনেটিভ অপশন দেওয়ার জন্য আমি এলসটা ব্যবহার করতে পারি। এর মানটা কি 6? ইয়েস। 6 না হলে 6 হলে ইয়েস দিবে, 6 না হলে নো। তো অবশ্যই এখানে এখন নো দেওয়া উচিত, নো, রাইট। আর যেন 6 হতো তাহলে ইফ কখন এক্সিকিউশন হয়ে যেত, যে আপনি দিয়ে দিয়েছে এলস আসতো না, তো আমি ইফ আউটপুট পাবো না, তাই না? তাহলে ইফ এলস শেষ, এখন হচ্ছে এলস। এখন আমার আরো মাঝখানে কন্ডিশন চেক করব। সেটা কন্ডিশনটা যেমন কি হতে পারে, যে ধরুন এই যেগুলো হচ্ছে 1, আমি বললাম 1, else if a is equal to হচ্ছে 2, আমি বলবো ইকুয়াল টু, আমি বলবো else if a is equal to হচ্ছে কি 3, আমি চেক করতেছি আগে আগে, আমি বলবো ইকুয়াল 3। আর যদি কিছু না পাই আমি বলবো না কি দিবে, তাহলে দেখেন এলসি এরকম শয়ে শয়ে হবে। সবগুলো চেক করে করে আমরা যখনই পাবো তখন কিছু না, যখনই এক্সিকিউশন হবে তখনই, আচ্ছা আমি এটা একটা ম্যাটার কাজ করি, ঠিক না? কারণ প্রথমে আমার ফাইনাল করে এলসি চলে আসে, চলুন আমি এখানে 3 দিলাম বা 2 দিলাম।
ট্রু, ঠিক আছে? যখন ম্যাচ করতে তখন সে এক্সিকিউশন হচ্ছে। আচ্ছা এখন এটাকে যদি আমরা একটু ম্যাচ লাগাই যে এই গ্রেটার দ্যান টিভি এই গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 এটাও ট্রু হয়েছে এবং এইটাও ট্রু হয়েছে, দুইটাই ট্রু হয়েছে, লক্ষ্য করুন। এখন কি ধরনের আউটপুট? 1, কারণ সেকেন্ডটার আশা সে প্রয়োজনই মনে করে নাই। আপনারা কি আমার সাউন্ডে কোনো সমস্যা ফিল করতেছেন? ভাই আমি যখন আনমিউট করতেছি তখন আপনার ভয়েসটা ভেঙে ভেঙে আসতেছে, মিউট করলে ঠিক আসতেছে। স্যার প্রবলেম হচ্ছে আমার এখানে। আরো আগে বলবেন না? আল্লাহ, মিউট করে রাখতে হচ্ছে ভাই, আনমিউট করে রাখতে হচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, এটা আমি সাউন্ড দেখতে পাচ্ছি, আমার এখানে রেড হয়ে আছে।